প্রিয় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীরা, তোমাদের জন্য আজকে আমি একটা বিষয় শেয়ার করব। সেটা হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস, যেটা হচ্ছে হিসাব সমীকরণের প্রভাব। এখান থেকে প্রতি বছরই বাধ্যতামূলকভাবে একটা প্রশ্ন এসেই থাকে। আমাদের যারা এসএসসি পরীক্ষার্থী আসো তাদেরও এখান থেকে প্রশ্ন আসে, যারা এইচএসসি পরীক্ষার্থী আসো এবং ইভেন কি যারা এইচএসসি পরীক্ষার্থী আসো, এমনকি ক্ষেত্র বিশেষে ভার্সিটি ক্যান্ডিডেট আসো, প্রত্যেকেরই এই বিষয়টা একটু জানা দরকার। তবে এটাকে আমরা যতটা একেবারে জটিল ওয়েতে শিখি, আমি আজকে সেই ওয়েতে না গিয়ে খুব ট্রিকিভাবে, খুব সহজভাবে এটাকে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। সো শিক্ষার্থীরা একটু জাস্ট ভিডিওটা দেখো। আমি শুরুতে একটা বিষয় তোমাদের সাথে শেয়ার করি। এই যে হিসাব সমীকরণের জটিল সমস্যার সহজ সমাধান, এখানে আমরা সবাই জানি যে হিসাব সমীকরণের মূল উপাদান কিন্তু তিনটা। একটা হচ্ছে সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। এটা এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে হয়। যদি যৌথ মূলধনী কোম্পানি হয়, জাস্ট সেখানে মালিকানা সত্ত্বের জায়গায় শেয়ার হোল্ডারদের সত্ত্ব হয়। অংশীদারি ব্যবসা হলে সেটা অংশীদারদের সত্ত্ব হয়। ওকে, কিন্তু সবই একই অর্থ বহন করে। এবার আসো, এই যে সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব, এটাকে আমরা জাস্ট যদি ইংলিশ করি তাহলে সম্পদ মানে হচ্ছে অ্যাসেট, লাইবিলিটিস মানে হচ্ছে দায়, মালিকানা সত্ত্ব মানে ওনার্স ইকুইটি। এটাকে সংক্ষেপে অ্যাসেটের জন্য আমরা এ, লাইবিলিটিসের জন্য আমাদের এল, এবং মালিকানা সত্ত্বের জন্য আমরা এটাকে লিখবো হচ্ছে ওনার্স ইকুইটির পরিবর্তে ওই। অর্থাৎ হিসাব সমীকরণের মূল তিনটা উপাদান হচ্ছে এ সমান এল প্লাস ওই। এবার আসেন আমাদের প্রবলেমটা হয় কোন জায়গায়। এই যে আমাদের এই তিনটা উপাদানের যে প্রভাব দেখাবো, অনেক সময় আমরা দেখি আয় আসে, ব্যয় আসে, উত্তোলন আসে, মূলধন আসে, এই জাতীয় একটা প্রবলেম হয়। তো এটাকে কিভাবে খুব সহজ টেকনিকে তোমরা করতে পারো আমি জাস্ট দেখাচ্ছি, এক নিমিষে শেষ হবে। যখনই কোনো সম্পদের উপর প্রভাব পড়বে, সম্পদের উপর, তাহলে সম্পদের উপর প্রভাব পড়লে আমরা কার কাছে চলে যাব? সরাসরি এর কাছে চলে যাব। অর্থাৎ সম্পদের উপর প্রভাব পড়লেই আমরা দায়ী করব কাকে? এ কে। যখনই আমাদের দায়ের উপর প্রভাব আসবে তখন আমরা দায়ী করব কাকে? এলকে। অর্থাৎ দায়ের ক্ষেত্রে যত ধরনের দায় থাকবে আমাদের জাবেদার দুই পাশে, সবার জন্য প্রভাব পড়বে এলের উপর। যত ধরনের সম্পদ আছে পৃথিবীর, সকল সম্পদের উপর যখন প্রভাবটা পড়বে তখন প্রভাবটা চলে যাবে এর উপর। কারণ এ মানেই আমরা সম্পদ বুঝি, এল মানেই হচ্ছে আমরা দায় বুঝি। আর মাথায় রাখবা, এই যে সম্পদ এবং দায় ছাড়া বাকি যা আছে, বাকি যত যা আছে সেটা কি আমার জানারও দরকার নাই। বাকি সকল ক্ষেত্রে আমরা ওইকে দায়ী করব, অর্থাৎ সকল কিছুর প্রভাব চলে যাবে ওইর উপর। তাহলে খুব বিষয় ইজিলি তোমরা এখানে সমাধান করতে পারবা। আরেকটা বিষয় হচ্ছে মাথায় রাখবা, এই যে সম্পদের যখন আমাদের বৃদ্ধি হবে তখন সেটা ডেবিট হয়, এটা আমরা সবাই জানি। তার মানে সম্পদের ক্ষেত্রে যখন ডেবিটের পাশে সম্পদটা ডেবিট পাশে থাকবে তখন আমাদের এটা কি হবে? বৃদ্ধি হবে। অর্থাৎ এটাকে আমরা প্লাস করব, মানে বৃদ্ধি করব। কিন্তু এই যে সম্পদ ডেবিট মানে এ প্লাস, এইটুকু মাথায় রাখতে পারলে আর কিচ্ছু জানার দরকার নাই, বাকিগুলো তোমার হয়ে গেছে। কিভাবে হয়ে গেছে? মজার বিষয় দেখাচ্ছি। সম্পদ ডেবিট মানে এ বৃদ্ধি, তার মানে সম্পদ ক্রেডিট হলে কি হবে তোমরাই বলো? অবশ্য কি হবে? এ বৃদ্ধি হলে এর বিপরীত কি হবে? এ হ্রাস। এখন একটা জিনিস মাথায় রাখো, সম্পদ যে পাশে ঠিক তার বিপরীত পাশে কিন্তু দায় এবং মালিকানা সত্ত্ব। তার মানে সম্পদের ডেবিট মানে এ বৃদ্ধি, কিন্তু দায় এবং মালিকানা সত্ত্বের ক্রেডিট মানে হবে বৃদ্ধি। সম্পদের যেখানে ডেবিট হবে বৃদ্ধি, দায় এবং মালিকানা সত্ত্বের ক্ষেত্রে সবসময় ক্রেডিট হবে বৃদ্ধি। তার মানে যদি দায়ের ক্রেডিট হয় তখন আমাদের কি বাড়বে? অবশ্যই এল বৃদ্ধি হবে। আবার মালিকানার সত্ত্বে যদি কোনো কিছু ক্রেডিটে থাকে তখন আমাদের ওই বৃদ্ধি হবে। এটাই হচ্ছে আমাদের সবচাইতে বড় কথা। তাহলে আমাদের সম্পদের ডেবিট হলে এ বৃদ্ধি হবে, ঠিক একইভাবে মালিকানা সত্ত্ব এবং দায়ের ক্ষেত্রে ক্রেডিট পাশ হলে বাড়বে। এবার আসো ঠিক বিপরীত কথা, সম্পদের ক্রেডিট হলে কি হবে? এ কমবে। তার মানে দায়ের ডেবিট এবং মালিকানা সত্ত্বের ডেবিট বললে আমাদের এল এবং ওই ক্রমান্বয়ে কমবে। এটাই হচ্ছে আমাদের লজিক। এখন তুমি যে কোনো একটা জাবেদা দিয়ে, মনে করো জাস্ট আমরা করলাম হচ্ছে পণ্য উত্তোলন। হ্যাঁ, পণ্য উত্তোলন। এখন তুমি জাবেদা দাও, একটু খেয়াল করো। জাবেদা দিলে তুমি দেখলা উত্তোলন ডেবিট, ক্রয় ক্রেডিট। এখন সমীকরণে এটার উপাদানগুলোর প্রভাব কিভাবে ফেলবে একটু আসো। জাস্ট উত্তোলনটা কি হিসাব বলো তো? এটা কি এই যে উত্তোলনটা কি সম্পদে পড়েছে? না, পড়ে নাই। দায়ে পড়েছে? পড়ে নাই। তাহলে সম্পদ আর দায় মানে এ আর এল এ পড়ে নাই। তার মানে প্রভাব চলে যাবে কিসের উপর? ওইর উপর। তাহলে উত্তোলনের জায়গায় তুমি ওই নিয়ে আসলা।
আবার ক্রয়টা সম্পদেও পড়ে নাই, দায়েও পড়ে নাই, তার মানে এটারও প্রভাব চলে যাবে ওইর উপর। এখন দেখো উত্তোলন কোথায় আছে বলো তো, ডেবিট। আর আমরা তো জানি যে মালিকানা সত্ত্ব এবং দায় যদি ডেবিট পাশে থাকে তখন আমাদের কি হয়, আমরা সবাই জানি, তখন আমাদের কি হয় বলো তো, তখন আমাদের এটা কমে যায়। আবার মালিকানা সত্ত্ব এবং মালিকানা সত্ত্ব যদি ক্রেডিট পাশে কোনো কিছু থাকে সেটার ক্ষেত্রে আমাদের ওইটা বেড়ে যায়। এভাবে তুমি চাইলে আরও যে কোনো একটা, যেমন এই যে দেখো আমি যদি বলি এখন, তাহলে দেখবা যে সাপোজ আমি যদি বলি হচ্ছে ধারে পণ্য বিক্রয়, তখন তুমি যাবে ডাকি দিবা দেনাদার ডেবিট, বিক্রয় ক্রেডিট। এখন এটার প্রভাবটা কিভাবে দেখাবা, দেখো দেনাদারটা কি বলো তো, দেনাদারটা সম্পদ, তার মানে এটা ডেবিটে আছে, সম্পদ ডেবিটে থাকলে এ বৃদ্ধি হবে। আর বিক্রয়টা কি, সম্পদও না দায়ও না, এটা আছে কোথায়, ক্রেডিটে। আর সম্পদ আর দায় ছাড়া বাকি যত ক্রেডিট সব কিছুর জন্য আমাদের কি হবে, ওই বৃদ্ধি হবে। এটা আমরা অলরেডি কিন্তু জানি, এই যে সম্পদ আর দায় ছাড়া বাকি যত ক্রেডিট পাশে সব কিছুর জন্য আমাদের কি হবে, ওই বৃদ্ধি হবে। সেম একইভাবে যদি তুমি যদি বলো যে ঋণ পরিশোধ, তো ঋণ পরিশোধের জন্য তোমার যাবে হবে ঋণ হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। এখন প্রভাবটা কি লিখবা, যে কোনো প্রভাব তুমি ইজিলি পারবা। ঋণটা কি, দায়, তাহলে ফলাফল যাবে এল এর উপর, নগদটা সম্পদ, ফলাফল আসবে ও এর উপর। এখন ও এর উপর, ফলাফল আসবে এর উপর। এখন দেখো তাহলে ঋণ আছে, দায় আছে কোন পাশে, ডেবিট পাশে। আমরা তো জানি ডেবিট পাশে মানে হচ্ছে এল মাইনাস হবে, আবার সম্পদ ক্রেডিট পাশে মানে হচ্ছে এ মাইনাস হবে। তার মানে এই ঋণ ডেবিট মানে হচ্ছে এল মাইনাস, সম্পদ ক্রেডিট মানে হচ্ছে এ মাইনাস। অর্থাৎ এভাবে পৃথিবীর যত ধরনের সমীকরণের প্রভাব আছে সবই তুমি খুব ইজিলি করতে পারবা। জাস্ট একটা বিষয় মাথায় থাকবা, সম্পদ ডেবিট মানে কি, এ বৃদ্ধি, আর কিচ্ছু লাগবে না। এখন সম্পদ ডেবিট মানে এ বৃদ্ধি মানে হচ্ছে সম্পদ ক্রেডিট মানে এ হ্রাস। সম্পদের যে গতি হবে দায় আর মালিকানার সাথে ঠিক তার বিপরীত গতি, অর্থাৎ দায় ডেবিট হলে এবং মালিকানার সাথে ডেবিট হলে এল এবং ওই কমবে, দায় এবং মালিকানার সাথে বাড়লে ওই বাড়বে। জাস্ট মাথা থাকবা সম্পদ আর দায় ছাড়া আয় ব্যয় মূলধন উত্তোলন সহ বাকি যা আছে সবগুলোর প্রভাব গিয়ে পড়বে কার উপর, ওইর উপর। এই ছিল আজকের ভিডিওটা। আশা করি এই ট্রিক্স ভিডিওটা তোমাদের অনেক অনেক উপকার করবে।